হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আলোচনায় 40 থেকে 60 বছর বয়সীদের জন্য 40 পার করলে কি জীবন ধীর হয়ে আসে? না, বরং এটি সেই সময় যখন নিজের প্রতি সবচেয়ে বেশি যত্ন নেওয়া দরকার। আজ আমরা জানবো 40 থেকে 60 বছর বয়সে কেমন হওয়া উচিত আপনার জীবনযাত্রা ও খাবারের নিয়ম। আসুন শুরু করা যাক। কিভাবে মধ্য বয়সে প্রাণবন্ত ও সুস্থ সুখী থাকা যায় তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। 40 বছরের পর আমাদের শরীর ধীরে ধীরে কিছু নতুন বার্তা দিতে শুরু করে। অনেকেই বুঝতে পারেন না এই পরিবর্তনগুলো স্বাভাবিক এবং তার জন্য প্রস্তুত হওয়াটাই জ্ঞানের পরিচয়। হরমোনাল ভারসাম্য হঠাৎ বদলে যেতে পারে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে মেনোপজের প্রস্তুতি হিসেবে। পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাওয়ায় ক্লান্তি, বিষণ্ণতা ও যৌন ইচ্ছার হ্রাস দেখা দিতে পারে। হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, পেশির পরিমাণ কমে যায় এবং চর্বির পরিমাণ বাড়তে থাকে। এইসব শারীরিক পরিবর্তনের ফলে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। জয়েন্টে ব্যথা, রক্তচাপ, আবার খেয়াল রাখবেন রক্তে চিনি যাতে না বেড়ে যায়। এর পাশাপাশি দেখা দেয় ঘুমের ব্যাঘাত, মন মারা ভাব বা অতিরিক্ত দুশ্চিন্তা। এইসব পরিবর্তন যদি আগে থেকেই বোঝা যায় ও প্রস্তুতি নেওয়া যায় তাহলে মধ্য বয়স রাঙানো সম্ভব হয় নতুন জীবনের রঙে। খাবার মানে এখন শরীরের ইনভেস্টমেন্ট নয়। এই বয়সে খাদ্য যেন শুধু স্বাদ নয়, বরং একরকম স্বাস্থ্য বীমাও হয়ে ওঠে। আমাদের শরীর এখন আর সেই 20 বছরের তরতাজা কাঠামো নয়। এখন তার প্রয়োজন পরিমিতি, পুষ্টি ও ভারসাম্য। বেশি ক্যালোরির খাবার এখন ওজন বাড়িয়ে দিতে পারে, ফলে চর্বি জমা, লিভার ফ্যাট, উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি করে। তাই খাদ্য তালিকায় রাখতে হবে আঁশ সমৃদ্ধ শস্য, যেমন লাল চাল, ওটস, আটার রুটি। সঙ্গে থাকতে হবে পর্যাপ্ত প্রোটিন, যেমন ডিম, দেশি মুরগি, মাছ ও ডাল। শাকসবজি ও ফলমূল শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা বার্ধক্যের প্রভাব কমাতে সাহায্য করে। যাদের হজমের সমস্যা তাদের জন্য খাবার হতে হবে সহজপাচ্য, কম তেলে রান্না করা। ফাস্ট ফুড, সফট ড্রিঙ্ক, অতিরিক্ত লবণ বা চিনি এইসব যতটা সম্ভব পরিহার করা ভালো। মনে রাখতে হবে এই বয়সে প্রতিটি খাবার যেন শরীরকে সুস্থ রাখার একটি পদক্ষেপ হয়। এক্সারসাইজ, হাঁটুন, নাচুন, প্রাণে বাঁচুন, যা খুশি তাই করুন। শরীরকে সচল না রাখলে খুবই সহজেই তা জড়ো হয়ে যায়। অথচ সুস্থ থাকতে হলে রক্ত চলাচল স্বাভাবিক রাখা, হাড়ের জোড়াকে সচল রাখা এবং পেশিকে সক্রিয় রাখা খুবই জরুরি। এক্ষেত্রে প্রতিদিন অন্তত 30 মিনিট একটানা হাঁটা সবচেয়ে সহজ ও কার্যকর এক্সারসাইজ। যাদের হাঁটার সুযোগ নেই তারা বাড়িতেই ফ্রি হ্যান্ড ব্যায়াম, যোগাসন, হালকা স্কোয়ার বা স্ট্রেচিং করতে পারেন। সিঁড়ি ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে অফিসে 1 ঘন্টা পর পর উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটুন। শরীর চর্চা করলে শুধু শারীরিক ফিটনেস নয়, মানসিক শক্তিও বাড়ে। গবেষণায় বলছে নিয়মিত ব্যায়াম করলে হতাশা, উদ্বেগ ও মানসিক অবসাদ কমে। তাই বয়স যতই বাড়ুক শরীর যেন ব্যস্ত থাকে সচল রাখার আনন্দে। 40 থেকে 60 বছর বয়সে অনেকের জীবনেই চ্যালেঞ্জের সময়। ক্যারিয়ারের প্রতিষ্ঠা ও সন্তানের পড়াশোনা, সংসার সামলানো, বার্ধক্যপ্রাপ্ত মা বাবা দেখাশোনা, সব মিলিয়ে একটা চাপের মধ্যে দিয়ে চলতে হয়। এর ফলে অনেক সময় নিজেকে সময় দেওয়ার সুযোগ থাকে না। একাকিত্ব, ক্লান্তি ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলা এই বয়সে খুবই স্বাভাবিক। তাই মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হলে প্রয়োজন নিজের মনকে প্রশান্ত রাখার চেষ্টা করা এবং প্রতিদিন অন্তত 10 মিনিট চুপ করে বসে নিজের সঙ্গে সময় কাটানো। এটা হতে পারে ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা 1 কাপ চা নিয়ে জানালার পাশে বসে থাকা। শখের চর্চা যেমন গিটার বাজানো, গল্প লেখা বা ছবি আঁকা এইসব মনকে জীবন্ত রাখে। কারোর সঙ্গে মন খুলে কথা বলা, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো মানসিক ভার লাঘব করে। মনে রাখতে হবে শারীরিক সুস্থতার মতোই মানসিক সুস্থতাও জরুরি। স্বাস্থ্য পরীক্ষা করুন, আগে ভাগেই সাবধান হওয়ার পরিকল্পনা নিন। এই বয়সে শরীর অনেক সময় বাইরের কোনো লক্ষণ না দেখা দিয়েই ভেতরের সমস্যা তৈরি করতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় হতে পারে সেই সব রোগকে আগে ভাগে ধরার সবচেয়ে কার্যকর উপায়। প্রতি বছর অন্তত একবার ব্লাড সুগার ও প্রেশার, কোলেস্টেরল এবং থাইরয়েড পরীক্ষা করানো উচিত। মহিলাদের জন্য প্যাপ স্মিয়ার ও মেমোগ্রাফি, আর পুরুষদের জন্য প্রোস্টেট চেকআপ করানো দরকার। এছাড়া হাড়ের ক্যালসিয়াম বা ভিটামিন ডি লেভেলও পরীক্ষা করে দেখা জরুরি। অনেক সময় গ্যাসের সমস্যা
বা হালকা অস্বস্তি পেটের বড় ধরনের রোগের ইঙ্গিত দিতে পারে। তাই নিজের শরীরকে বুঝে নিয়মিত চেক আপ করানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ঘুম, এই ঘুমটাকে ভুলে গেলে চলবে না। ভালো ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, শরীরের মেরামতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই বয়সে ঘুম কমে যাওয়া, মাঝরাতে উঠে যাওয়া সমস্যা দেখা দেয়। অনেক সময় মোবাইল স্ক্রিন ও মানসিক চাপ বা হজমের মতো সমস্যার পেছনে দায়ী হয়। ঘুম ঠিক না হলে পরদিন মনমরা ভাব, ক্লান্তি, রাগ বা উদ্বেগ বেড়ে যেতে পারে। তাই ঘুমের রুটিন ঠিক করাটা অত্যন্ত জরুরি। অনেক সময় মোবাইল স্ক্রিন, মানসিক চাপ ও হজমের সমস্যা এর পেছনে দায়ী হয়। ঘুম ঠিক না হলে পরদিন মনমরা ভাব, ক্লান্তি, রাগ এবং উদ্বেগ বেড়ে যেতে পারে। তাই ঘুমের রুটিন ঠিক করাটা অত্যন্ত জরুরি। রাতে মোবাইল বা টিভি থেকে দূরে থাকুন, হালকা খাবার খান। ঘুমানোর আগে ল্যাভেন্ডার বা ক্যামোমাইল চায়ের মতো কিছু খেতে পারে, যা আপনার ঘুম আসতে সাহায্য করবে। ঘুমানোর ঘর যেন অন্ধকার এবং নীরব এবং ঠান্ডা হয়, তাও নিশ্চিত করতে হবে। বাড়ির প্রাকৃতিক টোটকা আমাদের দাদিমা, নানিমা সময় থেকে কার্যকর। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম জলের সঙ্গে মধু বা লেবু মিশিয়ে খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, যা হজম শক্তি ভালো রাখে। তেঁতুল, আমলকি, মেথি, জিরা ভেজানোর জল শরীর ঠান্ডা রাখে, ইউরিক অ্যাসিড কমায় এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন, তারা ক্যালকেরিয়া, ফস বা ফসফরাসের মতো মেডিসিন চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে পারেন, যা হাড় ও দাঁত, নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে। এইসব দেশি পদ্ধতিকে আধুনিক জীবনযাত্রার সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় ও সহজ ও নিরাপদ উপায়। সম্পর্ক জীবনযাত্রার সেরা সাপোর্ট সিস্টেম। এই বয়সে সম্পর্ক হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় শক্তি। সন্তান বড় হয়ে যায়, বাবা মা বার্ধক্যে উপনীত হয়, জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কে নতুন মন নেয়। অনেকেই একাকিত্বে ভোগেন, তাই সম্পর্কের বন্ধনগুলো ধরে রাখায় এই বয়সের মানসিক স্বাস্থ্যের অন্যতম ভিত্তি। জীবন সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলা, একসঙ্গে সময় কাটানো, একসঙ্গে রান্না করা বা বেড়াতে যাওয়া, এইসব খুব সাধারণ কাজ, কিন্তু সম্পর্ককে গভীর করে তোলে। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের জীবনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং মা বাবার জন্য সময় বের করে তাদের সঙ্গে বসে গল্প করা, দেখবেন আপনার জীবনের 90% সমস্যার সমাধান হয়ে গেছে। এবং তাদের মনের ব্যথার কথাগুলো শুনবেন, যা আপনার নিজের শিকড়ের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, পুরানো সম্পর্ক নতুন করে তৈরি করাও আনন্দ দেয় ও মানসিক প্রশান্তি আনে। আজকের আলোচনা এইখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করুন এবং কিছু জানা থাকলে কমেন্টে লিখে জানান। এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।